Good afternoon, everyone. Welcome to E-Bengal. আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে প্রিভিয়াস ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথমে রিভিশন করব, তারপরে আমরা 13ই মের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথম আমরা রিভিশনটা শুরু করি। আচ্ছা, এখানেই তোমরা বলছিলে যে কোয়েশ্চেন আনসার প্যাটার্নে রাখতে, সো 2 না 3টে আমি কোয়েশ্চেন আনসার প্যাটার্নে রেখেছি, যেহেতু অনেকগুলো আছে 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে হচ্ছে স্লাইড হিসেবে আছে, ঠিক আছে। আর যেদিন আমাদের ওয়ান ডে হিসেবে থাকবে সেদিন হচ্ছে কোয়েশ্চেন আনসার প্যাটার্নে থাকবে। চলো তাহলে আমরা রিভিশনটা শুরু করি। ওকে, ঠিক আছে, সবার অডিও ভিজুয়াল ক্লিয়ার সবার আশা করছি। চলো প্রথমে এটা আনসার করো তো কী হবে বলো। ন্যাশনাল টেকনোলজি ডে এটা কবে সেলিব্রেট করা হয়? টাইমার সেট করা হয়নি, আমি তোমাদের 10 সেকেন্ড মতো সময় দিচ্ছি। ন্যাশনাল টেকনোলজি ডে এটা কবে সেলিব্রেট করা হয়? 11ই মে, 12ই মে, 15ই মে নাকি 2 এপ্রিল? কবে সেলিব্রেট করা হয়, কি হবে? এটা হচ্ছে 11ই মে সেলিব্রেট করা হয়। আমরা পড়ছিলাম না পোখরান যে নিউক্লিয়ার টেস্ট সেকেন্ড টেস্টটা এই দিনে হয়েছিল 1998 সালে, এই কারণে এই দিনটা ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ওকে, এই হচ্ছে এর স্লাইডটা, আর এর থিমটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেইনেবল ফিউচার। নেক্সট কোয়েশ্চেন, এটা বলো আনসার কি হবে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে আন্তর্জাতিক নার্স দিবস কবে সেলিব্রেট করা হয়? আন্তর্জাতিক নার্স দিবস কবে সেলিব্রেট করা হয়? 11ই মে, 12ই মে, 15ই মে নাকি 2 এপ্রিল? একই অপশনস রেখেছি, কি হবে? ইন্টারন্যাশনাল নার্সেস ডে সেলিব্রেট করা হয় কত তারিখে? 12ই মে, তাই তো? সেকেন্ড অপশনটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে। এই যে হচ্ছে স্লাইডটা, এক্ষেত্রে তোমরা কি খেয়াল রাখবে না, 2022-এর থিমটা অবশ্যই খেয়াল রাখবে। নার্সেস আ ভয়েস টু লিড, ইনভেস্ট ইন নার্সিং অ্যান্ড রেসপেক্ট রাইট টু সিকিউর গ্লোবাল হেলথ। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বার্থ অ্যানিভার্সারি হিসেবে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নিই। আমাদের ছিল কেরালা গভর্নমেন্ট টু লঞ্চ শৈলী অ্যাপ, তাই তো? তো শৈলী অ্যাপ কিসের জন্য না, লাইফস্টাইল যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল এবং ডায়াগনাইজ করার জন্য। কে লঞ্চ করেছে না, কোন রাজ্য সরকার? কেরালা রাজ্য সরকার। ঠিক আছে, কেরালা গভর্নমেন্ট শৈলী অ্যাপ। ওকে, নেক্সট, অনুরাগ ঠাকুর লঞ্চেস ম্যাসকট লোগো অ্যান্ড জার্সি অফ খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটা, তার অফিসিয়াল যে ম্যাসকটটা সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এটা আমি ইম্পর্টেন্ট বলছি কারণ এর নামটা দেখো, ধাকাড। এই ধাকাড বলে নামটা মানে ম্যাসকটটা কিন্তু লঞ্চ করা হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যেটা হচ্ছে 4th এডিশন। 4 জুন থেকে 13ই জুন অবধি হবে পাঁচকুলা, চণ্ডীগড়, শাহবাদ, আম্বালা, দিল্লিতে। ওকে, চলো নেক্সট আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে 5টা ট্র্যাডিশনাল গেমকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। আর প্রিভিয়াসে 2018-19-20-তে কোথায় কোথায় হয়েছিল এটা কিন্তু একটু খেয়াল রাখবে। নেক্সট আমরা কি দেখেছিলাম না, নেপালের একজন শেরপা, কি নাম ওনার না, কামিরিতা। নেপালের শেরপা কামিরিতা কিন্তু মাউন্ট এভারেস্ট আবার আরোহণ করলেন। এটা হচ্ছে ওনার 26তম টাইম, ঠিক আছে, 26th টাইম উনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করলেন। নেক্সট, 24th ডেফ অলিম্পিক্স, বধিরদের জন্য অলিম্পিক 24th অলিম্পিকে ধনুষ শ্রীকান্ত উনি কিন্তু গোল্ড জিতলেন, সোনার পদক জিতলেন। কিসে না, মেন্স 10 মিটার এয়ার রাইফেলে। ক্লিয়ার, নামটা খেয়াল রাখবে। ধনুষ শ্রীকান্ত কিসে না, 24th যে ডেফ অলিম্পিক্স আছে সেখানে। নেক্সট, প্রিয়াঙ্কা মোহিতে, এনার নামটাও খেয়াল রাখবে। প্রিয়াঙ্কা মোহিতে বিকামস ফার্স্ট ইন্ডিয়ান উইমেন। প্রিয়াঙ্কা মোহিতে হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা 8000 মিটারের বেশি উঁচু 5টে শৃঙ্গতে আরোহণ করলেন। কি নাম? প্রিয়াঙ্কা মোহিতে। এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, তামিলনাড়ু গভর্নমেন্ট অ্যানাউন্সড ব্রেকফাস্ট স্কিম ফর প্রাইমারি স্কুল স্টুডেন্টস। মানে তোমরা সবাই জানো যে মিড ডে মিল তো চলছেই, তাছাড়াও তামিলনাড়ু গভর্নমেন্ট, কোন রাজ্য সরকার না, তামিলনাড়ু রাজ্য সরকার প্রাইমারি স্কুল স্টুডেন্টসদের জন্য যারা ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি পড়ে তাদের জন্য ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করেছে। কেন না, অনেক দূর থেকে তারা আসে, সেই জন্য তাদের ব্রেকফাস্ট সেটা স্কিপ হয়ে যায়, সেই কারণে যাতে তারা নিউট্রিশন পেতে পারে সেই জন্য স্কিমটা লঞ্চ করা হয়েছে। খেয়াল রাখতে হবে এটা। নেক্সট, মমতা ব্যানার্জি অনার্ড উইথ স্পেশাল বাংলা একাডেমি অ্যাওয়ার্ড।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে সম্মানিত করা হয়েছে স্পেশাল বাংলা একাডেমি অ্যাওয়ার্ড দ্বারা। এই অ্যাওয়ার্ডটা মানে কোন বইয়ের জন্য উনি পেয়েছেন? না কবিতা বিতান এই বইটার জন্য। ঠিক আছে, নেক্সট কার্লোস আলকারাজ, উনি সম্প্রতি যে মেন্স সিঙ্গলস টাইটেল জিতেছেন কিসে? না মাদ্রিদ ওপেন 2022, ম্যাড্রিড ওপেন 2022-এ মেন্স সিঙ্গল টাইটেল কে জিতেছেন? না কার্লোস আলকারাজ। আর উইমেন্স ওপেন জিতেছেন অনস জাবিওর। ঠিক আছে, কার্লোস হচ্ছেন স্পেনের প্লেয়ার আর অনস হচ্ছেন টিউনিশিয়ার প্লেয়ার। এনাদের দুজনের নাম কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো প্রথম আফ্রিকান হিসেবে টিউনিশিয়ার যে প্লেয়ার অনস জাবিওর জিতেছেন। চলো নেক্সট, আদানি উইলমার। আদানি উইলমার কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট এফএমসিজি কোম্পানি হয়েছে HUL-কে সারপাস করে। ঠিক আছে, এফএমসিজি বলতে না ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি। ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি এখন কে হয়েছে ভারতের সব থেকে বৃহত্তম? না আদানি উইলমার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কাকে বিট করে? না হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড HUL-কে বিট করে। নেক্সট, পদ্মা বিভূষণ পণ্ডিত শিবকুমার শর্মা পাসেস অ্যাওয়ে। পণ্ডিত শিবকুমার শর্মা উনি কিন্তু সম্প্রতি মারা গেছেন 84 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে। তো উনি পদ্মভূষণ পেয়েছিলেন এবং তোমাদের প্রশ্ন আসতে পারে যে উনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? কী হবে বলো, উনি কোন ফিল্ডের সাথে যুক্ত? আনসার করো, কী হবে? উনি মিউজিক, তাই তো? উনি তো মিউজিক কম্পোজার এবং সন্তুর প্লেয়ার, এটাও খেয়াল রাখবে। তো উনি বেসিক্যালি মিউজিকের সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত এবং উনি কোন ইনস্ট্রুমেন্ট প্লে করেন? দ্যাট ইজ সন্তুর প্লে করেন। ঠিক আছে, চলো। হরিয়ানা গভর্নমেন্ট লঞ্চেস ই-অধিগম স্কিম টু ডিস্ট্রিবিউট ট্যাবলেটস টু স্টুডেন্টস। ট্যাবলেটস বলতে ইলেকট্রনিক্স, ঠিক আছে, ওই যে কম্পিউটার ট্যাবলেট ওগুলোর কথা বলা হচ্ছে। তাহলে হরিয়ানা গভর্নমেন্ট কিন্তু সম্প্রতি একটা স্কিম লঞ্চ করেছে। কি স্কিমটার নাম? না ই-অধিগম স্কিম। ঠিক আছে, কি করা হবে? না স্টুডেন্টসদেরকে ট্যাবলেটস দেওয়া হবে। মানে যারা ধরো ক্লাস 10টা কোয়ালিফাই করার পর, ক্লাস 10-এর বোর্ড এক্সাম কোয়ালিফাই করার পর ক্লাস 11-এ উঠছে, সেই রকম স্টুডেন্টসদেরকে কিন্তু দেওয়া হবে। মোটামুটি 5 লাখ মতো স্টুডেন্টসকে দেওয়া হবে, এইটা কিন্তু প্ল্যান করা হয়েছে। ঠিক আছে, ই-অধিগম স্কিম হরিয়ানা গভর্নমেন্ট। আর 2 GB ফ্রি ডেটাও দেওয়া হবে। নেক্সট, গুরুস্বামী কৃষ্ণমূর্তি রিসিভস ব্রিটিশ অনার MBE। MBE বলতে কি? এই MBE যেটা, সেটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের জন্য, মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এই যে দেখো এখানে লেখা আছে মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তো গুরুস্বামী কৃষ্ণমূর্তি সম্প্রতি ওই ব্রিটিশ অনার একটা, যেটা নাম শর্ট ফর্মেই বলছি MBE, এটা পেলেন কিসের জন্য? না কোভিড-19 প্যান্ডেমিকের সময় তিনি যে সার্ভ করেছেন, যে সার্ভিস দিয়েছেন, সেই কারণে উনি কিন্তু এটা পেয়েছেন। তো গুরুস্বামী কৃষ্ণমূর্তি হচ্ছেন পেনলন এর CEO। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই পেনলন হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্রিটিশ মেডিকেল টেকনোলজি ফার্ম। ঠিক আছে, চলো নেক্সট কয়েকটা আমাদের ওয়ান লাইনার ছিল, সেটা আমরা একটু দেখে নিই। না অলকেশ কুমার শর্মা উনি কী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন? না মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটির সেক্রেটারি হিসেবে উনি অ্যাপয়েন্টেড হয়েছেন, অলকেশ কুমার শর্মা। ওকে, নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ। ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ কবে সেলিব্রেট করা হয়? 5ই মে সেলিব্রেট করা হয়। প্রথম সেলিব্রেট করা হয়েছিল 1992। জাস্ট দেখে রাখবে, খুব বেশি মনে রাখার দরকার নেই। ওকে, নেক্সট, এটা ইম্পর্টেন্ট, 12তম মানে 12th যে হকি ইন্ডিয়া সিনিয়র উইমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2022, এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো কবে থেকে? না 6ই মে থেকে শুরু হয়েছে। কোথায়? মধ্যপ্রদেশের ভোপালে। ঠিক আছে, 12তম যে হকি ইন্ডিয়া সিনিয়র উইমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2022। তো এখানে 27টা টিম কিন্তু লড়াই করছে আর কি, 12 দিনের টুর্নামেন্ট। নেক্সট দেখো, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন সম্প্রতি অ্যানাউন্স করেছে যে ডক্টর পুষ্প কুমার যোশী উনি কিন্তু এই HPCL হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে চার্জ গ্রহণ করবেন। কে করবেন? না ডক্টর পুষ্প কুমার যোশী। ওকে, চলো নেক্সট, রডরিগো কেবস টেক আপ অ্যাজ প্রেসিডেন্ট অফ কোস্টারিকা। কোস্টারিকার প্রেসিডেন্ট হিসেবে, কোস্টারিকার রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি টেক আপ করলেন চার্জটাকে? না রডরিগো কেবস। ঠিক আছে, এনার নামটা খেয়াল রাখবে। নেক্সট দেখো, দিল্লি গভর্নমেন্ট টু প্রোভাইড মুখ্যমন্ত্রী মুফত সেভার কানেকশন যোজনা। দিল্লি গভর্নমেন্ট কিন্তু মুখ্যমন্ত্রী সেভার কানেকশন, মানে ওই যে নর্দমা যে কানেকশন যোজনা, সেটা কিন্তু
প্রোভাইড করছে, ঠিক আছে। এর মাধ্যমে মুস্তাফাবাদ এবং করওয়াল নগরের বিভিন্ন যে 12টা কলোনি আছে তাদের মধ্যে আর কি সংযোগ, নর্দমা সংযোগ করা হবে, খেয়াল রাখবে। নেক্সট, ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার চেস খেলে দাবা, ঠিক আছে, দাবার যে গ্র্যান্ড মাস্টার গুকেশ উইন্স সানওয়ে ফরমেন্টেরা ওপেন 2022 চেস টুর্নামেন্ট। তাহলে সানওয়ে ফরমেন্টেরা ওপেন 2022 যে চেস টুর্নামেন্ট কে জিতলেন না, ভারতীয় গ্র্যান্ড মাস্টার গুকেশ, গুকেশ, তাই তো। নেক্সট, টাটা মোটরস সম্প্রতি রিঅ্যাপয়েন্ট করলেন ওম প্রকাশ ভাটকে কি হিসেবে, তার অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে। টাটা মোটরসের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন না, ওম প্রকাশ ভাট। নেক্সট, সম্প্রতি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে, ইউন সুক ইয়ল। ওকে। নেক্সট, উত্তরপ্রদেশের গভর্নমেন্ট সম্প্রতি একটা ফ্রি ওয়াইফাই ফ্যাসিলিটি প্রোভাইড করবে না এই স্টেটে মোটামুটি 58,000 ভিলেজে কিন্তু এই ফ্রি ওয়াইফাই ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে, ঠিক আছে, কোথায়, উত্তরপ্রদেশে। নেক্সট, জন লেকাচিউ সম্প্রতি হংকংয়ের নেক্সট চিফ এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত হয়েছেন। পরেরটা দেখো, লাডলি লক্ষ্মী যোজনা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ। এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ করেছে 8ই মে তারিখে। মেয়েরা যাতে এডুকেশন নিতে পারে, হায়ার এডুকেশনের জন্য তাদেরকে এনকারেজ করতে, এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু এই লাডলি লক্ষ্মী যোজনাটা লঞ্চ করা হয়েছে। আমি প্রিভিয়াস ক্লাসে একদম ডিটেলসে বলেছি, কেউ যদি দেখে না থাকো প্লেলিস্ট করা আছে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেখানে দেখে নিতে পারো, ঠিক আছে, অথবা একটু স্ক্রোল ডাউন করলেই পাবে। এখানে দেখো ডেভিড ওয়ার্নার হচ্ছেন on Thursday broke out the record of the most 50s in T20 history as Delhi Capital opener slammed an unbeaten 92 against his old franchise Sunrise Hyderabad in IPL 2022 clash। না, ডেভিড ওয়ার্নার হচ্ছেন IPL এর যে T20 হিস্ট্রি সেখানে প্রথম 50 করা, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, এবারে হচ্ছে আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বো, 13 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। চলো প্রথমে কি আছে না, একটা বই দিয়ে শুরু হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। বইটার নাম কি দেখো তো, বইটার নাম হচ্ছে দ্য স্ট্রাগল ফর পুলিশ রিফর্মস ইন ইন্ডিয়া। এই বইটা কে লিখেছেন এক্স আইপিএস অফিসার প্রকাশ সিং, ঠিক আছে, এক্স আইপিএস অফিসার প্রকাশ সিং। তুমি বুঝতেই পারছো যে ইনি দিল্লির একজন প্রাক্তন আইপিএস অফিসার। তো এই যে বইটা, এটা পাবলিশ করেছেন কে, প্রকাশ করেছেন কে না, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেঙ্কাইয়া নাইডু এই বইটা রিলিজ করেছেন। ওকে। আর এই বইটা কোন পাবলিকেশনের তরফ থেকে রিলিজ হয়েছে বা পাবলিশ করেছেন, রূপা পাবলিকেশনের পক্ষ থেকে। এবং এই বইটাতে কি রয়েছে বলো তো, বইটাতে রয়েছে বিভিন্ন সোশ্যাল রিফর্ম, পুলিশরা বিভিন্ন যে সোশ্যাল রিফর্ম করেন সেই সম্পর্কে, এবং এক্স আইপিএস অফিসার প্রকাশ সিং ওনার এন্টায়ার লাইফে পুলিশ রিফর্মসের জন্য যে স্ট্রাগল করে গেছেন সেই সমস্ত কিছু কিন্তু এই বইতে বর্ণনা করা আছে, ক্লিয়ার। চল নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাই। MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি becomes first wicket keeper to complete 200 T20 ক্যাচেস। তাহলে মহেন্দ্র সিং ধোনি হলেন প্রথম উইকেট কিপার যিনি কিনা 200টি T20 ক্যাচ কমপ্লিট করে ফেলেছেন, ঠিক আছে। তোমরা সবাই জানো এনার সম্পর্কে, ইনি IPL CSK টিমের, তাই তো। চেন্নাই সুপার কিংস কিপার মহেন্দ্র সিং ধোনি became the first wicket keeper to register 200 catches in 2020 cricket during the IPL 2022 match against Delhi Capitals in Navi Mumbai on Sunday। ব্যাস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি এনার সম্পর্কে কি বলবো, এনার নিকনেম হচ্ছে মাহি বলা হয়, থালা বলা হয়, ক্যাপ্টেন কুল বলা হয়। আচ্ছা, ইনি 2018-তে কি পান, কোন প্রাইজ পান বলো, কোন প্রাইজ পান, পদ্মভূষণ, ঠিক আছে, লিখে রাখছি, তোমরা একটু দেখে নাও। পদ্মভূষণ পান 2018-তে, 2009, ঠিক আছে, 2009-তে উনি পান পদ্মশ্রী পান, পদ্মশ্রী, এখানে কুলোছে না, এই জায়গাটা লিখে রাখছি। আচ্ছা, আর 2008-এ উনি পান, কি বলে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, মেজর ধ্যানচাঁদ DHY, হ্যাঁ, ধ্যানচাঁদ খেলরত্ন, আমি মেজর ধ্যানচাঁদ লিখে দিলাম, ঠিক আছে। তো এই প্রাইজগুলো উনি পান। নেক্সট, হু হ্যাজ বিকাম দ্য ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অফ এপ্রিল 2022। এপ্রিল 2022-এ ICC
প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন, এটা তোমাদের কাছে জানতে চেয়েছে। কে কে জানো? এখানে তো আনসার বলাই আছে। এখানে তোমাদের একটা জিনিস খুব ভালোভাবে কাজে লাগবে যে কয়েকটা মাসের প্রিভিয়াস আরও 6টা মাসের কিন্তু বলা আছে, 5টা মাসের, ঠিক আছে। তাহলে এপ্রিল 2022-এর আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ কে হলেন? কেশব মহারাজ, ঠিক আছে। তো সাউথ আফ্রিকান স্পিনার, উনি সাউথ আফ্রিকান স্পিনার। তো কেশব মহারাজ হ্যাজ বিন রিওয়ার্ডেড ফর হিজ এক্সেলেন্ট রিসেন্ট ফর্ম বাই বিং নেমড দ্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ এপ্রিল 2022। তাহলে এপ্রিল 2022-এ আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কেশব মহারাজ। আচ্ছা, মার্চে কে ছিলেন? মার্চে ছিলেন বাবর আজম, ফেব্রুয়ারিতে ছিলেন শ্রেয়াস আয়ার, জানুয়ারি 22-এ ছিলেন কিগান পিটারসন, ডিসেম্বর 2021-এ কে ছিলেন? আজাজ প্যাটেল, নভেম্বর 2021-এ কে ছিলেন? ডেভিড ওয়ার্নার, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে, জাস্ট দেখা যাবে পরীক্ষা দিতে যাওয়ার সময়। আচ্ছা, এবারে হচ্ছে উইমেন্স। তাহলে হু হ্যাজ বিকাম দ্য আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ এপ্রিল 2022? তাহলে আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ যিনি 2022 এপ্রিলের জন্য কে হয়েছেন? না, অ্যালিজা হেলি, ঠিক আছে। অ্যালিজা হেলি, ইনি একজন অস্ট্রেলিয়ান ওপেনার, ঠিক আছে। অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালিজা হেলি হ্যাজ রিসিভড অ্যাডেড প্রেইজ ফর হার ওয়ার্ল্ড কাপ উইনিং এক্সপ্লয়েটস বাই বিং নেমড অ্যাজ দ্য আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর এপ্রিল 2022। দেখো, মেন্স যেখানে আমি লিস্টটা বললাম এটা কিন্তু খেয়াল রাখবে, উইমেন্সের ক্ষেত্রে দরকার নেই সেরকম, তো ওই জন্য শুধু এনার নামটা খেয়াল রাখলেই হবে, ঠিক আছে। আর যদি জানতে চাও আমি একটু বলে দেবো কি, ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে মার্চেরটা খেয়াল রাখবে, মার্চে হয়েছে রাচায়েল, ঠিক আছে, রাচায়েল হাইনেস, HAYNES, মার্চে হয়েছেন রাচেল হাইনেস। আর আমি ফেব্রুয়ারিটা জাস্ট বলবো, আর কিছু দরকার নেই, ঠিক আছে। ফেব্রুয়ারির হচ্ছে এমেলিয়া কর, এমেলিয়া, দাঁড়াও, এমেলিয়া কের বা এমেলিয়া কর বলতে পারো, ওকে। আচ্ছা, আইসিসি চেয়ারপারসন কে আছে বলো? এটা তোমাদের কোয়েশ্চেন। আইসিসির হেডকোয়ার্টার তোমরা জানো যে এটা দুবাইতে আছে, ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইতে। 1909-তে এটা ফর্মেশন হয়, ওকে। কে আছেন চেয়ারপারসন? না, গ্রেগ বার্কলে আছেন, গ্রেগ বার্কলে, তাই তো। চলো, ওকে। আর সিইওরও দেখে রাখতে পারো যে জিওফ অ্যালডরিক, ওনার নামটা অতটা দরকার নেই। গ্রেগ বার্লে হচ্ছেন আইসিসির চেয়ারপারসন। চলো নেক্সট। নেক্সট হচ্ছে হুইচ কান্ট্রি ইজ প্রাইম মিনিস্টার, হুইচ কান্ট্রিজ, হ্যাঁ, হুইচ কান্ট্রিজ অ্যাপোস্ট্রফি এস হবে, হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার ডিউ টু দ্য সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস। এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি, তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা না পড়ে থাকলেও কিন্তু বলতে পারবে যে কোন দেশের আর কি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সম্প্রতি তার প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নিয়েছেন, কেন না সেই দেশের যে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য। কি হবে? শ্রীলঙ্কা, ওকে। তো শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মহিন্দা Rajapaksa has resigned amid mass protest at the government's handling of a deepening economic crisis. কি নাম এনার? এনার নাম হচ্ছে রাজাপাকসা, মাহিন্দা রাজাপাকসা, ঠিক আছে। This comes days after President Gotabaya Rajapaksa in a special meeting requested the PM to step down as a solution to the ongoing পলিটিক্যাল ক্রাইসিস ইন দ্য কান্ট্রি। প্রেসিডেন্ট ওনাকে বলেছেন, শ্রীলঙ্কান প্রেসিডেন্ট, যে আপনি ওই জায়গা থেকে সরে যান, কারণ পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখব যে শ্রীলঙ্কার নতুন পিএম হিসেবে কে নিযুক্ত হলেন। দেখো, কে নিযুক্ত হলেন, কে কে জানো? না, রানিল বিক্রমসিঙ্ঘে। রানিল বিক্রমসিঙ্ঘে কিন্তু শ্রীলঙ্কার নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, ওকে। তো লং টাইম ল মেকার, অনেক বছর ধরে ল তৈরি করছে আজকে, লং টাইম ল মেকার রানিল বিক্রমসিঙ্ঘে ওয়াজ সর্ন ইন অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ক্রাইসিস হিট শ্রীলঙ্কা, ক্রাইসিস হিট শ্রীলঙ্কা বাই প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে এক্ষুনি বললাম না, গোটাবায়া রাজাপাকসা, in an effort to bring stability to the island country engulfed in a political and economic crisis. শ্রীলঙ্কা যে বিভিন্ন কারণে, আমরা বহুবার ডিসকাস করেছি যে বিভিন্ন কারণে ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সে নিজেকে ডিফল্টার হিসেবে ঘোষণা করেছে, ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করেছে। তো সেই যে ক্রাইসিসগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে নতুন অ্যাপয়েন্টেড কে হয়েছেন? রানিল বিক্রমসিঙ্ঘে। কেমন? এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Ayodhya to have new crossroads named after Lata Mangeshkar.
তাহলে অযোধ্যা কিন্তু লতা মঙ্গেশকরজির নামে নতুন চৌরঙ্গি আর কি বলতে পারি, চৌরঙ্গি রাস্তা আর কি, ক্রস রোড পেতে চলেছে। ঠিক আছে। আ মিউজিক একাডেমি, মিউজিক কলেজ অ্যান্ড মিউজিয়াম ইন ইন্দোর ওয়াজ অলসো রিসেন্টলি অ্যানাউন্সড ইন মেমোরি অন দ্য রিনাউন্ড সিঙ্গার। তাহলে সম্প্রতি আমরা দেখছি না অযোধ্যা হচ্ছে লতা মঙ্গেশকরজির নামে একটা ক্রস রোড পেতে চলেছে। এবং সম্প্রতি আমরা কি পড়েছি না মিউজিক একাডেমি, মিউজিক কলেজ এবং মিউজিয়াম ইন ইন্দোর সম্প্রতি কি ঘোষণা করেছে না একটা মানে এগুলো ঘোষণা করা হয়েছে আর কি। ঠিক আছে। মিউজিক একাডেমি, মিউজিক কলেজ, মিউজিয়াম কোথায়? ইন্দোরে ঘোষণা করা হয়েছে। কেন না লতা মঙ্গেশকরজির অনারে। ঠিক আছে। তো মঙ্গেশকরজি মারা গেছিলেন 6ই ফেব্রুয়ারি কোভিড-19 যে ভাইরাসের কারণে, সাকাম করার কারণে কিন্তু হেলথ ইস্যুর জন্য উনি মারা গেছেন। তো উনি ভারতরত্ন পেয়েছেন এবং যেটা কিনা ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তাই তো? আচ্ছা এখানে আমি একটু বলে দিই, উনি 1969 পেয়েছেন পদ্মভূষণ। আমি পিবি লিখে দিচ্ছি। ঠিক আছে। পিবি হচ্ছে পদ্মভূষণ। 97 পেয়েছেন মহারাষ্ট্র ভূষণ, এমবি লিখে দিচ্ছি মহারাষ্ট্র ভূষণ। আচ্ছা 1999 পেয়েছেন পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ লিখে দিচ্ছি পিবিআই। হ্যাঁ, ওনাকে কি বলা হয়? কুইন অফ মেলোডি বলা হয়, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। উনি একটা মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন এবং উনি যখন মারা যান তখন ওনার বয়স ছিল 92 বছর। এজটা খেয়াল রাখবে, 92 ইয়ার্সে মারা যান উনি। আচ্ছা উনি ভারতরত্ন কবে পান? কে বলবে ভারতরত্ন কবে পান লতা মঙ্গেশকরজি? 2001 সালে। ক্লিয়ার? চলো নেক্সট। স্টেফেন ফ্রাই নেমড অ্যাজ নেক্সট মার্লিবন ক্রিকেট ক্লাব প্রেসিডেন্ট। তাহলে সম্প্রতি মার্লিবন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট কে হয়েছেন না ব্রিটিশ অ্যাক্টর অ্যান্ড রাইটার স্টিফেন ফ্রাই। ঠিক আছে। ব্রিটিশ অ্যাক্টর অ্যান্ড রাইটার স্টিফেন ফ্রাই। ব্যাস এটুকু জানলেই চলবে। নেক্সট দেখো, মুম্বাই গেটস ইন্ডিয়াস ফার্স্ট ইভি চার্জিং স্টেশন পাওয়ার্ড বাই বায়োগ্যাস। মুম্বাই কিন্তু সম্প্রতি একটা ইলেকট্রিক যে ভেহিকলগুলো আছে তাদের চার্জ দেওয়ার জন্য একটা পাওয়ার স্টেশন কিসের দ্বারা আর কি? বায়োগ্যাসের দ্বারা। ভারতে প্রথম ইভি চার্জিং স্টেশন পাওয়ার্ড বাই বায়োগ্যাস, এটা কিন্তু পাচ্ছে কে? মুম্বাই পেয়েছে। ঠিক আছে। এটুকুই এখানে বলা আছে, জাস্ট ওগুলোই খেয়াল রাখবে। কেমন? নেক্সট জাস্ট কয়েকটা ওয়ান লাইনার আছে, তাহলেই আমাদের কমপ্লিট আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখো। ইন দিল্লি ইন্ডিয়াস ফার্স্ট খাদি সেন্টার অফ এক্সিলেন্স উইল ওপেন। দিল্লিতে ভারতের প্রথম খাদি সেন্টার কিন্তু ওপেন হতে চলেছে। তো এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, মহারানা প্রতাপ জয়ন্তী 2022। এটা হচ্ছে কন্ট্রিবিউশন অ্যান্ড হিস্ট্রি, মানে মহারানা প্রতাপ জয়ন্তী এটা সেলিব্রেট করা হলো সম্প্রতি ভারতবর্ষে। কবে সেলিব্রেট করা হলো বলো তো? 9th মেতে। কেমন? 9th মেতে সেলিব্রেট করা হলো, কারণ 1540 খ্রিস্টাব্দের 9ই মে উনি জন্মগ্রহণ করেছিলেন, 1597-তে মারা যান। উনি মেবারের যে সিসোদিয়া রাজবংশ, কি রাজবংশ আমি এখানে লিখছি না সিসোদিয়া, তাই তো আমরা পড়েছি হিস্ট্রিতে। তো সিসোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা হচ্ছেন মহারানা প্রতাপ সিং বা প্রতাপ বলতে পারি। ঠিক আছে। তো মেবার হচ্ছে উত্তর পশ্চিম ভারতের একটা প্রভিন্স বলতে পারি, একটা প্রদেশ বলতে পারি, যেটা বর্তমানে রাজস্থান রাজ্যে আছে, তাই তো? ওকে। এনার বাবার নাম হচ্ছে মহারানা উদয় সিং, মা জয়বন্তা বাই, এরকম টাইপের। ঠিক আছে। তো মহারানা প্রতাপের যিনি পিতামহ মানে দাদু বলতে পারি, তো মহারানা প্রতাপের পিতামহ মানে এই মহারানা প্রতাপ, এনার পিতামহ কি নাম? মহারানা সংগ্রাম সিং, যিনি কিনা মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেছেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। চলো নেক্সট দেখো, রাজীব কুমার অ্যাপয়েন্টেড অ্যাজ নেক্সট চিফ ইলেকশন কমিশনার টু টেক চার্জ অন 15th মে। তাহলে রাজীব কুমার সম্প্রতি কি হিসেবে চার্জ গ্রহণ করছেন? উনি কিন্তু চার্জ গ্রহণ করছেন না নেক্সট চিফ ইলেকশন কমিশন, নতুন নবনির্বাচিত চিফ ইলেকশনার কমিশনার হিসেবে 15ই মে থেকে। তোমরা এখানে কিন্তু এটা গোলাবে না যে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন যিনিও কিন্তু রাজীব কুমার, ভাইস চেয়ারপারসন ছিলেন যে কে? রাজীব কুমার ছিলেন। তো উনি 30শে এপ্রিল পদত্যাগ করেছেন এবং তার জায়গায় কে এসছেন? তার জায়গায় এসছেন সুমন বেরি। তো উনি একজন আলাদা ব্যক্তি, যিনি ভাইস চেয়ারপারসন ছিলেন উনি একজন আলাদা ব্যক্তি, যার জায়গায় সুমন বেরি এসছেন। তো এই রাজীব কুমারও কিন্তু আরেকজন, অন্য একজন, যিনি কিনা চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্লিয়ার? চলো
দ্য 34th সাউথ ইস্ট এশিয়ান গেমস, যেটাকে সি গেমস বলা হয়, এটা কোথায় হবে? এটা মালয়েশিয়াতে হবে 2027-এ। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে 2027-এ যে সাউথ ইস্ট এশিয়ান গেমস এটা কোথায় হবে, এটা কোথায় হবে না, এটা মালয়েশিয়াতে হবে। ওকে, আর এটা হোস্ট করবে কি? এটা হোস্ট করবে 2029-এ। এই 2029-এর যে এডিশনটা সেটা হোস্ট করবে সিঙ্গাপুর। সুতরাং এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। সি বলতে সাউথ ইস্ট এশিয়ান গেমস, কেমন? এটা কিন্তু তোমাদের একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট দেখো, দ্য মুকেশ আম্বানি ব্যাকড কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তাই তো? মুকেশ আম্বানির কোম্পানিটার নাম কি? রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি হয়ে গেছে না বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফার্ম, ভারতের প্রথম এরকম ফার্ম টু ever clock an annual revenue of more than a whopping 100 billion। তাহলে 100 বিলিয়ন হোপিং কমপ্লিট করা, রেভিনিউ কমপ্লিট করা আর কি প্রথম ভারতীয় ফার্ম কে হয়েছে? না মুকেশ আম্বানি, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সে কিন্তু হয়েছে। ওকে, তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কমপ্লিট হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি সবার ক্লিয়ার। আর যদি কারো কোথাও সমস্যা হয়ে গিয়ে থাকে একবার রিপ্লে করে নিও, দেখে নিও, ঠিক আছে? এর পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি। সবাই পড়তে থাকো ভালো করে। এন্ড করলাম, টাটা সবাইকে, টেক কেয়ার। ওকে, চল।